আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকেই অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 4 অর্থাৎ পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 1 সমাধান করব। আজকের ভিডিওতে আমি তোমাদের এই একের দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো আজকের ভিডিওটি শুরু করি। এখানে একের দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো, মনে মনে হিসেব করি। এখানে তোমরা দেখো কি রয়েছে, গুণ রয়েছে অথবা ভাগ রয়েছে, তারপরে তোমাকে একটি করে খোপ কিন্তু তোমাকে দেওয়া রয়েছে। সেই খোপে তোমাকে মনে মনে ভেবে বসাতে হবে কত সংখ্যা হবে। তাহলে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এখানে দেখো প্রথমে কি রয়েছে, -4 × 10। তাহলে আমাদের কী হবে, এটাকে আমাকে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত হবে, 4 আর 10 গুণ করলে 40 হবে। তাহলে এখানে কী রয়েছে, মাইনাস, তাহলে -10 আর যদি আমরা 4 গুণ করি তাহলে কী হবে, 4 × 10 = 40, আর এখানে একটা মাইনাস রয়েছে তাহলে -40। তাহলে এই ঘরে আমাদের কত হয়ে যাবে দেখো, -40। এবার এখানে দেখো কী রয়েছে, বি নম্বর অঙ্কটা যদি করি, একটাতে কী রয়েছে আমাদের -15 গুণিত, এখানে আমাদের খোপ রয়েছে এবং শেষে আমাদের গুণফলটা দেওয়া রয়েছে -90। তাহলে এটা আমাদের কি হবে, যেখানে আমাদের মাঝে গুণ চিহ্ন থাকবে তার মধ্যে একটা সংখ্যা আমাকে দেওয়া থাকবে, একটা বের করতে হবে, আর গুণফলটা দেওয়া থাকবে, তখন আমাদের কি হবে দেখো, মনে মনে যদি আমরা এটাকে ধরে নিই, কী রয়েছে, -15 গুণিত এখানে খোপ রয়েছে সমান হচ্ছে -90। এটা কি হচ্ছে দেখো, এখানে মনে মনে তোমরা ধরে নাও এটা এক্স রয়েছে। তাহলে -15 সঙ্গে এক্স গুণ করলে কি হবে, -15x সমান হচ্ছে -90। আমি এক্সের মান বের করবো, এক্সটা রেখে দিলাম, এটা গুণ সম্পর্ক রয়েছে, ওইদিকে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে -90/-15। তাহলে দেখো আলটিমেটলি যখন আমাদের কি রয়েছে, একটা সংখ্যা দেওয়া রয়েছে গুণের ক্ষেত্রে আর একটা বের করতে হবে আর গুণফলটা দেওয়া রয়েছে, তখন সেই সংখ্যাটা বের করতে গেলে কি হচ্ছে, যেটা আমার গুণফল রয়েছে সেই সংখ্যাটাকে একটি সংখ্যা যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু ভাগ করতে হচ্ছে। দেখো তোমাদের আমরা যখন ডিটেলসে করছি তখন কিন্তু আসছে দেখো গুণফলটা উপরে রয়েছে আর যেটা আমার একটি সংখ্যা রয়েছে সেটা দিয়ে আমাকে ভাগ করতে হচ্ছে। ভাগ যদি করে তাহলে কি দেখো, মাইনাস মাইনাস কেটে যাবে, 15 দিয়ে যদি কাটি 6×15 আমাদের 90। তাহলে এক্স সমান হচ্ছে 6। এক্স আমি কোনটা ধরেছিলাম, এই খোপটাকে আমি এক্স ধরেছিলাম, তাহলে এই খোপে আমাদের কি বসে গেলো দেখো 6। তাহলে আমাদের কী করতে হচ্ছে, এটাকে আমার এটাতে ভাগ করতে হচ্ছে। দেখো পরেরটার ক্ষেত্রে দেখো একই রকম রয়েছে। তাহলে কী করবো, -125কে আমি ভাগ করবো কত দিয়ে, 25 দিয়ে ভাগ করবো। তাহলে দেখো যদি ভাগ করি, 5 দিয়ে কাটো, 5 × 25 = 125, 5 × 5 = 25, আবার 5 দিয়ে কাটো, 5 × 5 = 25। এখানে দেখো এখানে উপরে মাইনাস ছিল নিচেও মাইনাস ছিল, তার জন্য মাইনাস মাইনাস কেটে গিয়েছিল, কিন্তু এখানে দেখো মাইনাস আমার একটা রয়েছে, তাহলে মাইনাসটা আমার থেকে গেল, আর এখানে রয়েছে 5, তাহলে -5। এটার অ্যান্সার চলে আসলো দেখো -5। পরেরটার ক্ষেত্রে লক্ষ্য করো, সেম অঙ্ক আমাদের কী হবে, যদি আমরা এই 96কে 16 দিয়ে ভাগ করি, দেখো আমাদের কী রয়েছে, 96 রয়েছে, তাহলে 96 উপরে বসিয়ে দাও, আর নিচে রয়েছে দেখো -16। তাহলে 16 দিয়ে কাটলে 6 16 96, কিন্তু আগে কী রয়েছে মাইনাস, তাহলে -6। তাহলে -6 কিন্তু আমাদের এখানে হয়ে গেল দেখো -6। পরেরটার ক্ষেত্রে দেখো কি, -104কে আমাদের 13 দিয়ে ভাগ করতে হবে, -104কে -13 দিয়ে আমাকে যদি ভাগ করি, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে দেখো 7 × 8 = 104, কী থাকছে দেখো শুধু +8। এখানে কী আসছে আমাদের 8 কিন্তু চলে আসছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে, দেখো কী আসছে 8 চলে আসছে। পরেরটার ক্ষেত্রে যদি আমরা ভাগ করার চেষ্টা করি, কী রয়েছে -126, আর এখানে রয়েছে আমাদের শুধু কি দেখো 21। তাহলে -126কে আমরা কী করব, 21 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 21 দিয়ে যদি কাটো, তাহলে দেখো 6 21, 6 কে 6 6 6 21 কিন্তু আমাদের 126 হয়ে যেতে, কিন্তু তার আগে কী রয়েছে মাইনাস, তাহলে -6 কিন্তু এখানে চলে আসছে দেখো -6। এটা আমাদের 1 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা দেখে নেব তার পরবর্তী অঙ্ক কী রয়েছে। দেখো এখানে দেখো, এখানে কী হচ্ছে, দুটো খোপ রয়েছে, এখানে হচ্ছে আমাকে কী করতে হবে, -42 মিলাতে হবে। তাহলে তোমরা এখানে চাইলে যে দুটো সংখ্যা বসাবে তার মধ্যে একটাতে কিন্তু তোমাকে মাইনাস বসাতে হবে, তাহলে কিন্তু মাইনাস হবে। কারণ দেখো এখানে 6 7 আমাদের 42 হয়, তোমরা যদি চাও একটাতে 6 বসাও, একটাতে -7 বসিয়ে দাও, তাহলে 6 7 42 হবে। কেউ যদি চাই 3 14 42 অথবা 21 2 × 42 তাও কিন্তু হবে। কেউ হয়তো বসালো 21, একটাতে -2 42 হয়ে গেল। কেউ যদি 14 বসালো, একটাতে ধরো -14, একটাতে 3 বসালো, 3 14 42 -42 হয়ে গেল। এখানে কীভাবে মিলছে, 6 এর সাথে গুণফল আমাদের 42 হয়ে যাচ্ছে, একটা মাইনাস রয়েছে, মাইনাস আমাদের হয়ে গেল। এখানে দেখো কী রয়েছে, 330কে যখন আমরা 30 দিয়ে ভাগ করবো, 330 -30 রয়েছে, তাহলে -30 দিয়ে ভাগ করো, 0 0 কাটলো, 3 11 33, কিন্তু আগে কী রয়েছে মাইনাস, তাহলে -11। এটার অ্যান্সার কী চলে আসছে দেখো, -11 কিন্তু চলে আসছে আমাদের এখানে -11। পরেরটা দেখো কী রয়েছে, এবার দেখো পরে ভাগ রয়েছে, এটা আমরা কীভাবে করবো, আই নম্বর অঙ্ক যদি করার চেষ্টা করি, কী রয়েছে তোমার বই দিকে লক্ষ্য করো, -26 রয়েছে বিভক্ত, এখানে আমাদের একটা খোপ রয়েছে, এখানে 1 রয়েছে। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখো, যখন আমাদের ভাগ রয়েছে আমরা মনে মনে ধরে নেবো এখানে x, তাহলে মাইনাস, এটা ডিটেলসে যখন করবো, বিভক্ত x সমান হচ্ছে 1, ভাগ মানে কি -26 বাই নিচে x হয়ে গেল, ভাগ সমান 1,
আমাদের কী হয় কোনাকুনি গুণ হয়, এখানে নিচে কিছু না মানে 1 রয়েছে, তাহলে এটার সঙ্গে এটার গুণ হবে, এটার সঙ্গে এটার গুণ হবে, এক্স আর 1 গুণ করলে কী হবে এক্সই হয়ে গেল, -26-এর সঙ্গে এক্স গুণ করলে কী হবে -26। তাহলে অ্যান্সার কি চলে আসছে দেখো, এক্সের মান কিন্তু -26 চলে আসছে। তাহলে -26কে যদি -26 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু 1 হবে, কারণ দেখো -26 এখানে ভাগ করে দাও -26, এই মাইনাস মাইনাস কেটে গেলো, 26 কেটে গেলো, তাহলে কী হয়ে গেলো আমাদের কিন্তু 1 হয়ে গেল। তাহলে -26কে যদি -26 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু আমাদের 1 হবে। এটা থেকে দেখো কী রয়েছে আমাদের -29 আর এখানে রয়েছে 1 রয়েছে। এটাকে যদি আমরা ডিটেলসে করার চেষ্টা করি, কী রয়েছে ক্ষোভ রয়েছে, বিভক্ত কী রয়েছে দেখো 1 রয়েছে, সমান হচ্ছে -29। আমি দেখো এটা ডিটেলসে করে দিচ্ছি, এখানে এক্স খুব সমান এক্স ধরে নাও, বিভক্ত 1 সমান হচ্ছে -29, x/1 হয়ে গেল, এখানে ভাগ মানে কি নিচে হয়ে গেল, তাহলে -29। তাহলে দেখো এখানে নিচে কিছু নয় মানে আমাদের 1 থাকে, তাহলে এটার সঙ্গে এক্সের সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, এক্স আর 1 গুণ করলে কী হবে দেখো, এক্সের সাথে 1 গুণ করলে এক্স হবে, আর -29কে 1 দিয়ে গুণ করলে -29 কিন্তু হবে। এক্সের মান কি আমি ক্ষোভের মান এক্স ধরে নিয়েছিলাম, আর সেটার মানে চলে আসলো কি -29। তাহলে এটা ক্ষেত্রে যদি -29 বসিয়ে দাও, -29কে যদি 1 দিয়ে ভাগ করে তাহলে কিন্তু -29 কিন্তু অ্যান্সার চলে আসবে। সেম অনুরূপভাবে দেখো এখানে কী রয়েছে -1 বসাতে হবে। এটা দেখো, এটা যদি ডিটেলসে করি কে নম্বর অঙ্ক কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। প্রথমে রয়েছে ক্ষোভ রয়েছে বিভক্ত -59 সমান হচ্ছে -1। সেম অঙ্ক আমরা ক্ষোভ সমান কি ক্ষোভের মান যেটা আমাকে বসাতে হবে সেটা আমি এক্স ধরে নিচ্ছি, বিভক্ত -59 সমান হচ্ছে -1। x/-59 সমান হচ্ছে কি দেখো -1। তাহলে কি হচ্ছে এখানে হচ্ছে নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে কোনাকুনি গুণ হবে, এক্সের সঙ্গে 1 গুণ করলে কি হবে এক্স। দেখো এখানে 59-এর সঙ্গে -1 দিয়ে যখন গুণ করবে তখন এই মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে প্লাস, 59-এর সঙ্গে 1 যখন গুণ করবে তখন হচ্ছে 59কে 59। এখানে শুধু পরিবর্তন কী হচ্ছে দেখো, এই মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে তখন হচ্ছে +59 আমাদের হয়ে যাচ্ছে, কারণ মাইনাসে গুণ করলে আমাদের প্লাস হয়। তাহলে কী বসছে আমাদের এখানে দেখো +59 কিন্তু বসে যাচ্ছে এখানে, তাহলে আমরা এখানে +59 লিখতে পারি অথবা 59 +59 দিতে পারো, কারণ কোনো সংখ্যার আগে যদি কোনো কিছু না থাকে তাহলে কিন্তু সেটা +c বোঝায়। পরেরটা দেখো এর নম্বর অঙ্কটা যদি করার চেষ্টা করি, কী রয়েছে 87 বিভক্ত ক্ষোভ রয়েছে সমান হচ্ছে -87। সেম অঙ্ক দেখো 87 বিভক্ত এখানে x ধরে নাও সমান হচ্ছে -87, তাহলে 87/x সমান হচ্ছে -87। তাই কোনাকুনি গুণ হবে, তাহলে দেখো এখানে 1 রয়েছে কিছু না মানে 1, তাহলে এক্সের সঙ্গে যখন এটা গুণ হবে দেখো -87x, 87 সঙ্গে এটা গুণ করলে সমান 87-এর সঙ্গে যখন 87 গুণ করবা 1 গুণ করবো তখন কী হবে 87। তাহলে x সমান কী হচ্ছে দেখো 87 উপরে থাকছে, এই মাইনাসটা আমার চলে গেল, মাইনাস নিচে 87 হয়ে গেল, 87 কেটে গেলে থাকছে কি 1, x সমান কি থাকছে মাইনাস আর 1 গুণ করলে -1। এটার ক্ষেত্রে কি আসলে দেখো -1। এইগুলো দেখো মুখে অঙ্কগুলো করা ছিল, কিন্তু কীভাবে ডিটেলসে তোমরা করবে সেটাও কিন্তু আমি তোমাদের সমাধান করে দিলাম ডিটেলসে। তাহলে দেখো 1-এর অঙ্কগুলো আমাদের হয়ে গেল, এবার আমরা দেখে নেব 2-এর দাগের অঙ্কগুলো। কী বলেছে দেখো, জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, কিন্তু বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়েছে, মোট 33 নম্বর পেয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসেব করে। তারা দেখো 15টি প্রশ্ন ছিল, তার মধ্যে সে করেছে 9টি ঠিক উত্তর দিয়েছে, আর হচ্ছে 6টি ভুল করেছে। প্রতিটি ঠিক একটি ঠিক উত্তর দিবে তার জন্য পাবা 5 নম্বর। তাহলে সে কয়টি ঠিক উত্তর দিয়েছে 9টি, তার পাওয়ার কত ছিল 9 × 5 সমান হচ্ছে 45, কিন্তু সে পেয়েছে কত 33, কত পেয়েছে 33, কারণ 33 পেয়েছে কারণ কি দেখো 6টি সে ভুল উত্তর দিয়েছে, আর ভুল উত্তর যদি দেওয়া হয় তার জন্য কিন্তু তার নাম্বার কেটে নেওয়া হয়েছে। তাই কত নম্বর কেটে নেওয়া হয়েছে 45 পাওয়ার কথা ছিল, কিন্তু সে পেয়েছে কত 33, তাহলে কেটে নেওয়া হয়েছে 45 থেকে 33 বিয়োগ করে দাও 12। 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে তার জন্য 12 নম্বর কেটেছে, তাহলে একটি প্রশ্নের ভুল উত্তর জন্য কত নম্বর 12 বিভক্ত 6, 2 দিয়ে কত সমান হচ্ছে 2 নম্বর। কি 2 নম্বর কিন্তু তার কেটে নেওয়া হয়েছে, আর যেহেতু এটা কেটে নেওয়া হয়েছে তার জন্য নেগেটিভ মার্কিং কত, তার জন্য আমরা -2 দিয়ে দেবো। এটা দেখো এই অঙ্কটা তোমাদের অলরেডি করে দেওয়া রয়েছে। আমরা কী করবো দেখো 9টি ঠিক উত্তরের জন্য সে মোট নম্বর পেয়েছে 5 × 9 = 45, বাকিটা তোমাদের করে দেওয়া রয়েছে। একটি ভুল উত্তরের জন্য দেখো 6টি ভুলের জন্য পেয়েছে কত -12, একটি ভুলের জন্য পেয়েছে -12 বিভক্ত 6, 6 × 2 = 12, তার -2, 6 দিয়ে যখন ভাগ করবে তখন কী হয়ে যাবে -2। এটা কিন্তু অ্যান্সার আমাদের হয়ে গেল। এবার 3-এর দাগের অঙ্কটা করবো। দেখো কী বলা হয়েছে, রেহানা ও সায়ন দুজনেই পরীক্ষা দিয়েছে, প্রত্যেকের পরীক্ষায় মোট 12টি প্রশ্ন ছিল। আগে যে 2 নম্বর অঙ্কটা ছিল সেম অঙ্ক রয়েছে আমাদের এখানেও। এখানে দেখো 2 আর 3-এর দাগে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের কি ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো কিন্তু একটু ভালো করে লক্ষ্য করবে। 2, 3, 4, 5, 4 এবং 5-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে তোমাদের যে কোনো একটি অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষায় দিতে পারে। কি বলছে, রেহানা 8টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, 4টি প্রশ্নে ভুল উত্তর দিয়েছে। 12টা প্রশ্ন ছিল, তার মধ্যে রেহানা কী করেছে 8টি ঠিক উত্তর দিয়েছে আর 4টি হচ্ছে ভুল উত্তর দিয়েছে।
সে নম্বর পেয়েছে কত দেখো 36, কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য কত পাওয়ার দরকার 6 নম্বর। রেহানার পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর কমেছে দেখো, বলা হয়েছে যে 8টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, 1টি প্রশ্নের জন্য সে 6 নম্বর পাবে, তাহলে 6 আসতে তার পাওয়ার কথা ছিল 48, 8টি সে যদি একটিও ভুল উত্তর না দিত সে কত পেত 48, কারণ একটি প্রশ্নের জন্য তার রয়েছে 6 নম্বর, তাহলে 6 আসতে 48, কিন্তু সে পেয়েছে কত দেখো 36, কারণ 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে, তার কমে গিয়েছে কত 48 পাওয়ার কথা ছিল, কিন্তু তার খাতায় চলে আসলো 36, তাহলে কত কমলো, তাহলে 36 বিয়োগ করে দাও 12 কমলো। 4টি প্রশ্নের ভুলের জন্য উত্তর কমেছে কত 12, তাহলে একটি প্রশ্নের জন্য যখন 12 কমেছে সেটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, -12 কমেছে কত 4টির জন্য, একটির জন্য কমেছে দেখো -12কে 4 দিক ভাগ করে দাও, তাহলে -3, তাহলে প্রতিটি প্রশ্নের উত্তর নেগেটিভ মার্কিং ছিল দেখো -3, তাহলে দেখো মুখোমুখি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে আমরা কী করবো ডিটেলসে সমাধান করার চেষ্টা করবো। তাহলে দেখো আগের যে অঙ্কটা রয়েছে সেইভাবে যদি আমরা সমাধান করি সেটাও কিন্তু হবে। দেখো 3-এর 1 নম্বর অঙ্ক, তাহলে দেখো কী বলা হচ্ছে, রেহানা 8টি প্রশ্নের হচ্ছে সঠিক উত্তর দিয়েছে। দেখো রেহানা মোট নম্বর পেয়েছে কত নম্বর পেয়েছে দেখো, মোট নম্বর পেয়েছে কিন্তু 36, কত 36, সঠিক উত্তর দিয়েছে কয়টি 6টি, সঠিক উত্তর দিয়েছে কয়টি 8টি, সঠিক উত্তর দিয়েছে 8টি প্রশ্নের, কয়টি 8টি, আর প্রতিটি ঠিক উত্তরের জন্য পেয়েছে কত, প্রতিটি ঠিক উত্তরের জন্য পেয়েছে 6 নম্বর, কত 6 নম্বর, তাহলে 8টি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে, প্রতিটির জন্য পেয়েছে 6, তাহলে 8টি প্রশ্ন, অতএব 8টি ঠিক উত্তরের জন্য মোট নম্বর পেয়েছে কত দেখো 8 8 গুণিত 6, তাহলে কত পেয়েছে 8 6 আসতে 48 নম্বর, 48 নম্বর, কিন্তু ভুল উত্তরের জন্য তার কমে গেছে, ভুল উত্তরের জন্য তার কমে গেছে, কত কমে গেছে, 48 পাওয়ার কথা ছিল কিন্তু সে পেয়েছে 36, তাহলে 36 বিয়োগ করে দাও, 8 থেকে 6 বাদ দিলে 2, 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে হচ্ছে 12 নম্বর, কি 12 নম্বর কিন্তু তার কমে গেছে। তাহলে কয়টি সে ভুল উত্তর দিয়েছে দেখো 4টি, তাহলে 4টি ভুলের জন্য নম্বর কমেছে কত 12, 4টি ভুল উত্তরের জন্য নম্বর কমেছে কত 12, অতএব 4টি ভুল উত্তরে নম্বর পেয়েছে, দেখো 4টি ভুল উত্তরের জন্য নাম্বার কমে গেছে 12, তাহলে 4টি ভুল উত্তরের জন্য নাম্বার পেয়েছে কত -12, যেহেতু কমে গিয়েছে তার মানে কি তার হচ্ছে নেগেটিভ খেয়ে গেছে, নেগেটিভ মানে কি দেখো -12, কিন্তু 4টি ভুল উত্তরের জন্য সে পেয়েছে -12 নম্বর, তাহলে দেখো একটি ভুল উত্তরের জন্য, অতএব একটি ভুল উত্তরের জন্য পেয়েছে সমান হচ্ছে -12 বিভক্ত 4, 4টির জন্য পেয়েছে -12, তো একটির জন্য 4 দিয়ে কাটো, 3 4 12, তো -3 নম্বর, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 3-এর 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব 3-এর 2 নম্বর অঙ্ক। 3-এর 2 নম্বর অঙ্কটা কী বলা হচ্ছে তোমরা বই দেখে লক্ষ্য করো, সায়ন 6টি প্রশ্নের ঠিক উত্তর এবং 6টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে মোট কত নম্বর পেল, তাহলে দেখো একটি ঠিক উত্তরের জন্য পাবে কত 6, তাহলে 6টি প্রশ্ন যদি ঠিক উত্তর দেয় তাহলে কত হবে 6 6 36, আর একটি ভুল উত্তরের জন্য পাবে কত -3, তাহলে 6টি ভুল উত্তরের জন্য কত পাবে -18, 36 নম্বর পাবে, তার থেকে -18 কিন্তু বিয়োগ হয়ে যাবে, তো কত পাবে সেটা আমরা জানার চেষ্টা করব। তাহলে দেখো 2 নম্বর অঙ্ক, একটি সঠিক উত্তরের জন্য সায়ন পাবে কত নম্বর 6 নম্বর, কয়টি সঠিক উত্তর দিয়েছে 6টি,
সঠিক উত্তরের জন্য সায়ন পাবে সমান কত দেখো 6 গুণিত 6 সমান হচ্ছে 36 নম্বর। আর একটি ভুল উত্তরের জন্য সায়ন পাবে কত -3 -3 একটি ভুল উত্তরের জন্য সায়ন পাবে কত -3 নম্বর। সে ভুল উত্তর দিয়েছে কয়টি দেখো 6টি, 6টি ভুল উত্তরের জন্য সায়ন পাবে কত দেখো -3 গুণিত 6। একটির জন্য যদি -3 পায় তাহলে 6টার জন্য কত পাবে 3 6 18 কিন্তু -18 নম্বর। তাহলে সে পাবে 36 নম্বর সঠিক উত্তরের জন্য পাবে, কিন্তু -18 কি হয়ে যাবে 18 নম্বর মাইনাস হয়ে যাবে সে ভুল উত্তর দেওয়ার জন্য। তাহলে সে মোট কত নম্বর পাবে? অতএব সায়ন মোট 36 বিয়োগ 18 সমান হচ্ছে 18 নম্বর পাবে। তাহলে দেখো নেগেটিভ থাকার জন্য কিন্তু তার 18 নম্বর কমে গেল। 36 কিন্তু সে যদি একটাও ভুল উত্তর না করতো সে কিন্তু 36 পেত, কিন্তু যেহেতু সে ভুল উত্তর দিয়েছে আর নেগেটিভ নাম্বারও রয়েছে তার জন্য কিন্তু তার কী হলো 18 নম্বর কমে গেল। আর 36 নম্বরে সে সঠিক উত্তর দেওয়ার পরেও কিন্তু 18 নম্বর তার কমে গেল, থাকলো কত আমাদের 18 নম্বর। তাহলে দেখো 3 2 যে অঙ্কগুলো ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক। দেখো এই 4 নম্বর অঙ্কটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, 4 5 তোমরা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে। এই 4 নম্বর অঙ্কটা বলছে কোনো জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে থাকে। কী হচ্ছে কোনো একটা জায়গা ধরো তোমাদের গ্রাম কিংবা তোমাদের শহরের এখন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস। এবার কী হচ্ছে প্রতি ঘন্টা হচ্ছে সমান হারে তাপমাত্রা কমছে। তার মানে কি যদি প্রথম ঘন্টা যদি ধরো 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে, তার পরের ঘন্টাতে কী হবে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কমবে, তার পরের ঘন্টাতে কী হবে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কমতে থাকবে। কী বলছে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা হচ্ছে -4 ডিগ্রি সেলসিয়াস। দেখো এরকম কমতে থাকলো প্রতি ঘন্টা সমান হারে। 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা নির্ণয় করা হলো ধরো তোমাদের গ্রামের, তখন কী হয়ে গেলো -4 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? দেখো 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, কিন্তু হচ্ছে সেখানকার তাপমাত্রা 8 ঘন্টা পরে হয়ে গেল কত -4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেখানকার তাপমাত্রা কত কমেছে? তোমাদের এখানে দেখো নর্মাল যে ভুলটা হয় তোমরা কি করবে 12 বিয়োগ 4 সমান হচ্ছে কী করবে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে সেটা করবে। তাহলে 8 ঘন্টায় কমেছে 8 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 1 ঘন্টায় কমেছে 1 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এ দেখো এই অঙ্কটা হচ্ছে তোমাদের এই ধারণাটা হচ্ছে ভুল, তার জন্য কিন্তু তোমরা ভুল করে চলে আসবে। তাহলে দেখো প্রথমে আমরা এটা বোঝার চেষ্টা করবো সংখ্যা রেখার সাহায্যে। তাহলে দেখো একটা সংখ্যা রেখা আমরা ধরো এঁকে নিলাম। ধরো এটা আমাদের সংখ্যা রেখা, এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখো +1 +2 +3 +4 +6 +5 +6 +7 +8 +9 +10 +11 +12। এরকম 1 2 3 4 5 6 ধরো আমরা এত দূরে নিলাম। তাহলে -1 এদিকে -2 -3 -4 -5 -6। আশা করছি তোমরা সংখ্যা রেখা আঁকানো তোমাদের মনে আছে অথবা তোমরা জানো। তো আমাদের তাপমাত্রা কত ছিল দেখো আমাদের ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। কোনো একটি সময় আমরা যখন তাপমাত্রা নির্ণয় করলাম তখন ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা কোথায় এসছে আমরা দেখো -4 ডিগ্রি সেলসিয়াস। কোথায় এসে আমরা এই -4 0 থেকে -4 পর্যন্ত। তাহলে আমাদের তাপমাত্রা কতটা কমলো? এই পুরোটা কিন্তু আমাদের তাপমাত্রা কী হলো কমে গেল। আমাদের কী ছিল 12 ডিগ্রি সেলসিয়াস ছিল, আমাদের এখন তাপমাত্রা হয়ে গেলো -4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা আমাদের কতটা কমলো দেখো, তাপমাত্রা কমলো দেখো 12-র আগে কত 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তা তাপমাত্রা আমাদের কমেছে কত দেখো 16 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তোমাদের যে নর্মাল ভুলটা হবে কি বললাম, তোমরা 12 থেকে কি করবে 4 বিয়োগ করে দেবে, তোমরা করবে কি 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে সেটা নির্ণয় করবে, দেখো অঙ্কটা করে দেবে। কিন্তু আমাদের তাপমাত্রা কমছে দেখো সংখ্যা রেখা যদি আঁকাই তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। আমাদের ছিল 12তে চলে আসলো 4-এ -4-এ, তাহলে আমাদের তাপমাত্রা কমে গেলো 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 8 ঘন্টায় কমলো কত ডিগ্রি সেলসিয়াস দেখো 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 ঘন্টায় কত কমলো দেখো 8 ঘন্টা যদি 16 ডিগ্রি সেলসিয়াস কমে তাহলে 1 ঘন্টা কমছে কত 8 ডিগ্রি 2 ডিগ্রি সেলসিয়াস। 8 ঘন্টা 16 তাহলে 1 ঘন্টা হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমছে। তাহলে দেখো এবার আমরা সমাধানটা করার চেষ্টা করব। তাহলে দেখো তাপমাত্রা ছিল
তাপমাত্রা ছিল কত দেখো 12 ডিগ্রি সেলসিয়াস। এখন তাপমাত্রা কত -4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা কমেছে দেখো 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে। তাহলে কত কমেছে দেখো 12 বিয়োগ 4 ডিগ্রি সেলসিয়াস। কি 12 ডিগ্রি সেলসিয়াস বিয়োগ 4 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেখো 12 ডিগ্রি সেলসিয়াস মাইনাসে কি হয়ে গেল +4 ডিগ্রি সেলসিয়াস। দুটোকে যোগ করে দেবো 12 আর 4 হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস। 8 ঘন্টা তাপমাত্রা কমে গেল দেখো 16 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেখো 12 সঙ্গে কি হচ্ছে বিয়োগ 4 ডিগ্রি সেলসিয়াস, কারণ হচ্ছে -4 ডিগ্রি সেলসিয়াস আমাদের এখন রয়েছে। তা 8 ঘন্টায় কমেছে 16 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 1 ঘন্টায় তাপমাত্রা কমেছে। অতএব 1 ঘন্টায় তাপমাত্রা কমেছে, 8 ঘন্টায় কমেছে 16 ডিগ্রি। তাহলে 1 ঘন্টা কত হবে 8 দিয়ে আমি ভাগ করে দেবো, 16 বিভক্ত 8 ডিগ্রি সেলসিয়াস। 8 দিয়ে কাটো, 8 দুগুণে 16, তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস। উত্তর কি এসেছে দেখো সেখানে প্রতি ঘন্টা কত ডিগ্রি তাপমাত্রা কমেছে, কত ডিগ্রি 2 ডিগ্রি সেলসিয়াস। অতএব সেখানে প্রতি ঘন্টায় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। তাহলে 4 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব আজকে শেষ অঙ্ক অর্থাৎ 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা কি বলা আছে তোমরা বই দিকে লক্ষ্য করো। বলা আছে একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে। লিফটটি যদি সমবেগে চলে তবে লিফটটি 6 মিনিটে কত মিটার নিচে থাকবে দেখি। ওই লিফটটি যদি ভূমি 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে হিসাব করি। এখানে কি বলছে একটি লিফট রয়েছে, ধরো সেটা কি হচ্ছে 8 মিনিটে হচ্ছে 24 মিটার নিচে নামছে। 8 মিনিট যদি লিফটটা চালাও তাহলে সে হচ্ছে 24 মিটার নিচে যাবে। তাহলে 1 মিনিটে কতটা নামছে 3 আসছে 24, 3 মিটার। তাহলে দেখো তোমরা যদি বোঝার চেষ্টা করো ভালো করে, একটি লিফট রয়েছে সেটা হচ্ছে 8 মিনিটে নামছে কত দেখো 24 মিটার। তাহলে 1 মিনিটে কতটা নামছে আমার 8 দিয়ে ভাগ হয়ে যাবে, 24 বিভক্ত 8 সমান হচ্ছে 3 মিটার। কত 3 মিটার। তাহলে 1 মিনিটে হচ্ছে লিফটে 3 মিটার করে নিচে নামছে। এবার কি বলা হচ্ছে উত্তরে তোমাকে একটা 6 মিনিটে কত মিটার নিচে নামবে। তো 1 মিনিটে যদি 3 মিটার নিচে নামে তাহলে 6 মিনিটে কত হবে, 6 মিনিট নামবে কত দেখো 3 গুণিত 6। 1 মিনিটে যত মিটার নিচে নেমেছে 6 মিনিটে কী হবে বেশি হবে, বেশি হলে কি গুণ 3 6 18 মিটার। তাহলে 6 মিনিটে সে হচ্ছে 18 মিটার নিচে থাকবে। আর একটা দেখো কি বলা হয়েছে, যদি লিফটটি ভূমি 10 মিটার উপর থেকে নিচে নামা শুরু করে তাহলে 70 মিনিটে কতটা নিচে নামবে। তাহলে দেখো 1 মিনিটে নামছে 3 মিটার, 1 মিনিটে নামছে কি 3 মিটার। তাহলে 70 মিনিটে কত হবে 70 দিয়ে গুণ 70 গুণিত 3 সমান হচ্ছে 210 মিটার হচ্ছে নিচে নামবে। কি ধর যেখানে রয়েছে সেখান থেকে 210 মিটার নিচে চলে যাবে। কিন্তু কি হচ্ছে লিফটটি হচ্ছে ভূমির উপরে 10 মিটার উপর থেকে শুরু হয়েছে। ধরো আমাদের এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের ধরো লিফটে আমাদের এখান থেকে শুরু হলো, এটা কি আমাদের 10 মিটার, কি এটা আমাদের 10 মিটার। লিফটটা নামছে এরকম করে নামছে, আমাদের লিফটটা মোট 70 মিনিটে কতটা যাবে 210 মিটার। যদি আমার এখান থেকে শুরু হতো, এটা কি এটা আমাদের ধরো ভূমি রয়েছে, এখান থেকে যদি লিফটটা নামা শুরু হতো তাহলে নিচে থাকতো কত মিটার 210 মিটার, এখান থেকে 210 মিটার থাকতো। কিন্তু কি হচ্ছে লিফটটা উপরে 10 মিটার থেকে উপর থেকে শুরু হচ্ছে, তাহলে কি হবে 210 থেকে হচ্ছে উপরের যে 10 মিটার রয়েছে সেটা উপরে বাদ চলে যাবে। তাহলে মাটির নিচে কতটা থাকবে দেখো 210 মিটার নিচে নামতো, তার মধ্যে উপরে মাটির উপরে 10 মিটার আর বাকি থাকছে তাহলে 200 মিটার হচ্ছে মাটির নিচে থাকবে। কত মিটার নিচে থাকবে মাটির 200 মিটার। এটা কিন্তু আমাকে সমাধান করতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে দেখো কয় নম্বর অঙ্ক আমাদের 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে দেখো লিফটটি 8 মিনিটে নিচে নামছে কত দেখো 24 মিটার। তাহলে দেখো লিফটটি 8 মিনিটে নিচে নামে কত মিটার 24 মিটার। তাহলে 1 মিনিটে নিচে নামে 8 মিনিটে যতটা নামে 1 মিনিটে তার থেকে কম নামবে, তাহলে 24 বিভক্ত 8 সমান হচ্ছে 3 মিটার। কত মিটার দেখো 3 মিটার। আমাকে কি করতে হবে একটা বের করতে বলা হচ্ছে যে 6 মিনিট। অতএব 6 মিনিটে নিচে নামে কত 1 মিনিটে যতটা নিচে নামবে 6 মিনিটে তার থেকে কী হবে বেশি নিচে নামবে, তাহলে বেশি হলে গুণ হবে 3 গুণিত 6, তাহলে 3 6 18 মিটার।
দেখো একটা অ্যান্সার কিন্তু তোমার চেয়েছে, দেখো বই দিকে 6 মিনিটে কত মিটার নিচে থাকবে, দেখো অতএব 6 মিনিটের নিচে নামে কত, 18 মিনিট, এটা হয়ে গেল। এবার আমাদের কিন্তু 70 মিনিটে কতটা নিচে নামে সেটা কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে দেখো লিফটটি 70 মিনিটে নিচে নামবে, 1 মিনিটে নামে 3 মিটার, তাহলে 70 মিনিটে 70 গুণিত 3, তাহলে 3 7 21, 210 মিটার। লিফটটি হচ্ছে 70 মিনিটে কতটা নিচে নামবে, 210 মিটার। কিন্তু লিফটটি হচ্ছে কি হচ্ছে, ভূমির উপরে 10 মিটার থেকে শুরু হলে 70 মিটার ভূমির কতটা নিচে থাকবে। অতএব দেখো এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার হয়ে গেছে। অতএব যদি লিফটটি ভূমির উপরে 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে, কি বলছে, ভূমির উপর থেকে 10 মিটার নিচে নামতে, ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে, তাহলে এখন ভূমির নিচে থাকবে কতটা নিচে থাকবে, দেখো 210 মিটার থাকার কথা, কিন্তু উপরে ছিল 10 মিটার, তাহলে 10 মিটারটা উপরে বাদ যাবে, 200 মিটার কিন্তু ভূমির নিচে থাকবে। এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল আমাদের 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 4 অর্থাৎ পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগের যে ধারণার অঙ্কগুলি রয়েছে তার 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।